নমস্কার, আমি সুচরিতা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গলা শুনে বুঝতেই পাচ্ছেন যে গলার অবস্থা খুব খারাপ। তারই মধ্যে আমি একটু একটু করে ভিডিওটা এডিট করেছি। পুরো কেকটাই আজকে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। এটা একটা পান্ডা থিমের কেক। পান্ডা থেকে শুরু করে কেকটা ডেকোরেটিং, কেকটা বসানো সমস্ত কিছুই আমি দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করেছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাজটা শেয়ার করবেন। প্রতিবারের মতোই আপনাদের ভালোবাসায় আমি পৌঁছে গেছি অনেক মানুষের কাছে। সত্যি কাস্টমাইজড কেক নেওয়ার কোনো বয়স নেই। সবাই মনে করছেন হয়তো পান্ডা কেক মানে কোনো বাচ্চার জন্য হবে, কিন্তু তা নয়। এই কেকটি যিনি অর্ডার করেছেন তিনি তার দিদির জন্য অর্ডার করেছেন। তো তিনি খুবই বড়, ওনার পছন্দ পান্ডা। তো তার পছন্দ অনুযায়ী এই কেকটা আমি বানাচ্ছি। এই রকম 2 টিয়ারের কেক বানাতে গেলে আমি বলবো আগে 2 টিয়ার আলাদা আলাদা করে তৈরি করে নেওয়াই ভালো। দেখুন আমি এইভাবে কেকটা পুরোটা সেট করে ফেলেছিলাম। 2 কেক আগে তৈরি করে সেটা আমি বসিয়েছি। এরপর আমি আসছি পান্ডা তৈরিতে। পান্ডা তৈরির জন্য আমি ব্যবহার করছি এখানে হোয়াইট ফন্ড্যান্ট। সেটা আমি কিভাবে করছি আপনাদের সাথে পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওটা যদি আপনারা একটু স্লো মোডে দেখেন তবে আমি শিওর যে আপনারা পুরোটাই এটা করতে পারবেন। বেশ কতগুলো সহজ স্টেপের মাধ্যমে আমি পান্ডা তৈরিটা আপনাদের সাথে শেয়ার করছি। এইবারে তৈরি করে নিচ্ছি পান্ডার পাগুলো। পান্ডার হাতগুলো তৈরি করে নিচ্ছি। পায়ের তুলনায় হাতগুলো একটু সরু করেছিলাম, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক দেখায়। এরপর আমি লাগিয়ে নিলাম পান্ডার পা আর হাতগুলো। তো দেখুন এইভাবে আমি প্রেস করেছিলাম। এই সেটটাকে আমি এখন এইভাবে টেম্পোরারি বানাচ্ছি। একটু পরে এইটা পুরোটাই আমি তুলে লাগিয়ে দেব কেকের মধ্যে। দেখুন হাত আর পাটা লাগিয়ে দিলাম। এরপর আমি চোখটা করে নেব। চোখটার জন্য আমি নিয়ে নিচ্ছি কালো ফন্ডেন্টটি। আমি টোটাল 3টে পান্ডা করেছিলাম। এভাবেই এটা আমি করছি পান্ডাটার কানগুলো। চোখগুলো আগে বসিয়ে দিচ্ছি। এরকম ফন্ড্যান্টের টুলসগুলো পাওয়া যায়, সেটাকে একটু চেপে চেপে দিলেই চোখটা ভালো সেট হয়ে যাচ্ছে। আর এর উপরে আমি দিচ্ছি আবার একটু সাদা রঙের ফন্ড্যান্ট। সেই সাদা ফন্ড্যান্টটাকেও আমি একটু ভালো করে বসিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি কালো রঙের একটু ফন্ড্যান্ট। আমি আমার কাজগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, যাতে এই কাজগুলো দেখে যারা আমার মতো হোম বেকারসরা বাড়িতে আছে অনেক আইডিয়া পায়, তারা নিজেরা হাতে ধরে এই কাজগুলো করতে পারে। এরপর আমি যে কান দুটো কেটে রেখেছিলাম সেই কান দুটো বসিয়ে ফেললাম। এই দেখুন একটা পান্ডা রেডি করে ফেললাম। এরপরে আসছি আমি আরেকটা পান্ডা তৈরিতে। তারও বডি, মাথা, হাত পাগুলো করে নিচ্ছি একই রকমভাবে। যেভাবে আমি প্রথমেরটা করলাম ঠিক সেই রকমভাবেই আমি দ্বিতীয় পান্ডাটাও করে ফেলছি। তবে প্রথমের থেকে দ্বিতীয় পান্ডাটা একটু সাইজে ছোট করেছিলাম, কারণ কেকের সাইজটা ছোট ছিল। কেকটা 3 পাউন্ডের ছিল, তো সেই জন্যই আমি ওপরে বড়টা বসাবো ভাবলাম, আর তার সাইডে যেগুলো থাকবে একটু ছোট সাইজের করেছিলাম। আমার পান্ডাগুলো কেমন হচ্ছে একটু সবাই জানাবে। আর এই পান্ডাগুলো আমি কিন্তু একদম গরমের মধ্যেই একদম সকাল সকালই কাজটা করেছি। দেখুন আমার ফন্ড্যান্ট কিন্তু একটু গলে যাচ্ছে না। যাদের ফন্ড্যান্ট গলে যায় আমি বলবো তারা ফন্ড্যান্ট অবশ্যই হয়তো ফ্রিজে রাখে। ফ্রিজে কখনোই ফন্ড্যান্ট স্টোর করে রাখতে নেই, নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই এটা খুব ভালো থাকে। আর বাতাসে যদি ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে তবে সেক্ষেত্রে ফন্ড্যান্ট গলে যাওয়ার চান্স থাকে। আমার ভিডিওগুলো সবার জন্য যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পান্ডার কেক বাঁশ থাকবে না তা কি হয়? এরপর আমি তৈরি করে নিচ্ছি বাঁশগুলো। দেখুন আমি বাঁশগুলো তৈরি করা কতটা সোজাভাবে দেখিয়েছি। এগুলো একটু করে দাগ দিয়ে নিচ্ছি সমান মাপ করে। আর এই যে মুখগুলো একদিকটা একটু করে গোল করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একদমই কঠিন নয়। আমার মনে হয় ফন্ড্যান্ট জিনিসটাই এমন, যখন কাজ করি তখন খুব নরম সফট থাকে, কিন্তু এটা কাজটা করে রেখে দেওয়ার পর অনেকটা শক্ত হয়ে যায়, আর সেটা কেকের উপর বসালে খুব সহজেই বসানো যায়। আমি এই বড় পান্ডাটার হাতে বসানোর জন্য একটা ছোট্ট বাঁশ করেছিলাম। এই দেখুন এইভাবে বসিয়ে ফেললাম। কেমন লাগছে বলুন তো? এগুলো করতে আমার তো বেশ ভালোই লাগছিল, তাই আমি আরও 2-4টা করে ফেললাম। এরপর বাঁশগুলোকে একটু লুকসটা ভালো দেওয়ার জন্য আমি একটু ব্রাউন কালারের সাহায্যে সেটাকে একটু পলিশ করে নিচ্ছি, যেন মনে হয় একটু রিয়েল। এরপর আমি এটা ব্রাশের সাহায্যে কালারটাকে স্প্রেড করছি।
যারা ফন্ডেন্ট নিয়ে নতুন কাজ করছো তাদের বলবো যে ফন্ডেন্টের এইরকম টপার্স বানিয়ে সেগুলো সাথে সাথে কেকের উপরে বসিয়ে না দিতে। তাহলে কি হবে, যেহেতু নরম থাকে সেটাকে ট্রান্সফার করতে গেলে একটু অসুবিধা হবে, একটু বেঁকে যেতে পারে, ভেঙে যেতে পারে। একটুক্ষণ এটাকে হালকা রাখলেই কিছুক্ষণ পর দেখবো যে এগুলো একটু হার্ড হয়ে যায়। আর এইবারে আমি করে নিচ্ছি ছোটো ছোটো পাতা বাঁশ গাছগুলোর উপর দেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম আজকের ভিডিওটা করতেই হয়তো পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে কালকেও তো ভিডিও দিতে পারিনি, তাই আজকে একটু ভাঙা ভাঙা গলাতে এই ভিডিওটা করার চেষ্টা করলাম। এই দেখুন বাঁশগুলো কত সুন্দর শক্ত হয়ে গেছে এবং সেটা একটা বেশ সুন্দর দাঁড়িয়ে থাকছে। এরপর আমরা কেকের উপর এটা খুব সহজেই বসাতে পারবো। কেকটা আমি ফ্রিজ থেকে বার করে ফেলেছি। এই যে বললাম না, পান্ডাগুলো তুলতে কোনো অসুবিধা হবে না। বেশ আমি তুলে এটাকে ভালো করে কেকের সাইডে বসিয়ে দিচ্ছি। যিনি কেকটা অর্ডার করেছেন আমি ওনার কাছ থেকে অলরেডি খুব ভালো রিভিউ পেয়ে গেছি। উনি চোখের সামনে দেখেই খুব প্রশংসা করেছেন। আমি খুব হ্যাপি যে আমার কাজটা ওনার এত পছন্দ হয়েছে। পান্ডাগুলো বসানো হয়ে গেছে, এরপর আমি বাঁশগুলো বসিয়ে নিচ্ছি। বাঁশ গাছগুলোকে একবারেই একই রকম না বসিয়ে একটু ছোটো বড়ো করে বসালে দেখতে ভালো লাগে। আর এই যে সেটটা দিয়েছি দেখুন ব্রাউন কালারের, বললাম এটার জন্য কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমি কিছু ঘাস দিয়ে দিচ্ছি কেকটার উপর। দেখতে দেখতেই পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করছি আপনাদের ভিডিওটা আমার ভালো লাগবে, আর অবশ্যই শেয়ার করবেন সবার সাথে এই জিনিসটা, আমার ভিডিওটা। আমি খুব আশাবাদী আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও অনেক ভালোবাসা পাবে। আগামী দিনে আরও নতুন কিছু শেখার জন্য, জানার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এই হলো ফাইনাল লুক আমার কেকের। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।